আমাদের যে বাড়িওয়ালা তার বাগান থেকে অনেকগুলা কাঁচকলা দিয়ে গেল। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। রাতেই মাছ দিয়ে আমি কাঁচকলা রান্না করে রেখেছিলাম। তো সকালবেলা জ্যাঠারে ছিটা রুটি পিঠা সাথে কাঁচকলা দিয়ে মাছের তরকারি আর কালকে যে কলিজা ফ্যাপসা ভুনা করেছিলাম সেটাই দিয়েছিলাম নাস্তাতে। তারপর রান্না করতে যেয়ে দেখি পেঁয়াজ নাই, আর ভালো মানুষও ছিল অফিসে, তো তাকে এনে পেঁয়াজ এনে রান্না করা তো পসিবল না। তো চলে গেলাম বাজারে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কি সুন্দর একটা একটা করে বেছে আমি 2 কেজি পেঁয়াজ এনেছি মাত্র 100 টাকা দিয়ে। আর আলুর অবস্থা খুবই খারাপ, তাই আলু আনিনি, আমার আলু লাগবেও না। তো চলেন আজকে দেখাবো আজকের দিনে যেটাকে আমি কি খাওয়াবো দুপুরে। তো প্রথমে তো পোলার চালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে বলবো না, 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এদিকে যেহেতু কাচ্চি রান্না করব, তো মাংসের জন্য বড় বড় পিস করেছি। তো এগুলাকে ভালো করে লবণ দিয়ে আর লেবু দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম, তারপর একটু টিস্যু দিয়ে মুছে রেখে দিয়েছিলাম। তো এদিকে সবকিছু কেটে কুটে রেডি করে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, বেরেস্তার জন্য দই পেতে নিলাম। 1 মিনিটে ঝটপট দই যাকে বলে, বেশি করে গুঁড়ো দুধ দিয়ে বেশি করে লেবু চিপড়ে আমি রেখে দিয়েছিলাম গ্লাসে। আমি কিন্তু আজকে গরুর মাংস দিয়ে কাচ্চিটা রান্না করব, আর তার জন্য গরুর মাংসতে কাচ্চির যে রাঁধুনির প্যাকেট মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, সয়া সস, টমেটো সস, কাঁচামরিচ, কিশমিশ, তারপর আলু বখরা সব কিছু দিয়ে একসাথে মেখে নিচ্ছি মাংসটাকে। একসাথে সব কিছু মেখে এটাকে ম্যারিনেট করব 2 ঘন্টার জন্য। চাইলে আপনারা সারা রাতও করতে পারেন, আরও ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটার মধ্যে ভালো করে আমি মশলা লাগাচ্ছিলাম। আর আমি এটাকে কাচ্চি বলবো না, পাক্কি বলবো, কারণ কাচ্চিটা করতে হয় কি অনেকগুলো আটা ময়দার অপচয় হয়, কারণ আটাগুলাকে গুলিয়ে তারপর সাইডে দিয়ে তারপর দমে বসাতে হয়। আমার কাছে মনে হয় যে আটার অপচয়, তাই আগেই মাংসটাকে আমি ওই যে পোলার চালের মতো 80% কুক করে নিব। আর এদিকে আমি দইটা দিয়ে দিয়েছিলাম। আজকে জানে আমার কি হয়েছে, সব কিছু ভুলে গিয়েছি, যদিও শেষ হওয়ার আগেই ভালো মানুষকে বলি এটা নেই ওইটা নেই। এখন রান্না করতে যেয়ে দেখি ঘিও নেই, তো কি করব, এখানে যেটাকে ডিম পোস্ট করে দিয়ে আমি চলে গিয়েছিলাম ঘি আনার জন্য। প্রত্যেক দিনই তো সিদ্ধ ডিম দিই, আজকে ভাবলাম একটু ডিম পোস্ট করে দিই। আসল কথা হচ্ছে এখন যদি আমি ডিমটা সিদ্ধ করে যাই অনেক সময় লেগে যাবে, আমি ঘি এনে আবার রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে, যেটা নামাজ পড়ে খাবারটা পাবে না। তো আমি ডিমটা পোস্ট করে যেটাকে দিয়ে দিয়েছি, একটু ডিফারেন্ট ওয়েতেও দেওয়া হলো, আবার আমার সময়টাও বেঁচে গেল। 4-5টার মতো কাঠবাদাম ছিল, তো এগুলো গুঁড়া করে আবার মাংসটাতে আমি দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটাতে। তো এদিকে আলুটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আলুটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে 2 ঘন্টা ধরে, তো এটাতে আমি পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি, এক এক করে সব কিছু দিয়ে দিব। সরি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আমি যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখনই বেরেস্তাটা দিয়ে আমি মেখে নিয়েছিলাম। তো এটা ছিল 2 ঘন্টা পরে। আপনাদের মনে হতে পারে যে আমি ম্যারিনেট করার পরে হয়তো বেরেস্তাটা দিচ্ছি, না। তো এইদিকে আমি যে পাত্রে কাচ্চিটা রান্না করব সেই পাত্রটাতে ঘি দিয়ে 2-3 চামচের মতো সবটাতে মেখে নিচ্ছি, যাতে কাচ্চিটা না লেগে যায়। 2 ঘন্টা ম্যারিনেট করার পরে মাংসটাকে যে পাত্রে রান্না করব সেই পাত্রে রেখে এক এক করে স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিব। তো ভাজা আলুটা প্রথমে দিয়ে দিলাম। আমার পাপাইটা বেরেস্তা এত পছন্দ করে যে বেরেস্তা ভাজতে দেখলেই তার খেতে হবে। তো সে তো মুখে নিয়ে দেখেন কি বলছে, কি কি বেলাজা, সে নতুন নতুন কথা শিখছে, তাই তার কথা পুরোপুরি স্পষ্ট না। আর তাই তো সে বেরেস্তাকে বলতেছিল বেলাজা। তো বেলাজা যে কি মানে কি মিনিংস দাঁড়ায় সেটা সে বুঝে না। বেলাজা মানে মেবি এটা বেহা টাইপ কিছু, তো এটার মিনিংস যদি অজানতো তাহলে হয়তো বলতো না। নো নো, তোমার হাত ময়লা। সে এখন যা দেখবে তাই কপি করতে চাইবে। এই যে দেখতেছেন আমি রাইসটা উপরে ছিটিয়ে দিচ্ছিলাম, সে চাচ্ছিল সে দিবে, তো আমাকে বলছিল যে আমি একটু দেই, আমি কি নাম তোমার হাতে ময়লা। তারপর সে বুঝে গিয়েছে, মাশাল্লাহ। তো আমার পাপাটার জন্য সবাই দোয়া করবেন। তবে দেখতে পাচ্ছেন যে আবারও আমি স্টেপ বাই স্টেপ সব ফলো করছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ, তারপর কিশমিশ, বাদাম, সরি বাদাম না, তারপর আলু বোখারা, ঘি সব কিছু দিচ্ছিলাম, আবার বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম। এমন করে আমি 3টা লেয়ার দিয়েছিলাম। তো দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করবো। আর হ্যাঁ, মাংসটা কিন্তু আগে অর্ধেক আমি কুক করে নিয়েছিলাম, তো এত রান্না করতে সময় লাগবে না। এখন জাস্ট 20 থেকে 30 মিনিটের মতো দমে দিয়ে দিব নর্মালভাবে ঢাকনা দিয়ে। নো আটা নো ময়দা, মানে কিছুরই আমি মেখে টেকে উপরে লাগাবো না। আমার কাছে ভালো লাগে না আটা ময়দা কিছু ওয়েস্ট করতে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম আমার মনে নাই, আমি অনেকদিন ধরে সার্চ করেও পাচ্ছি না, কারণ আমি কি দিয়ে সার্চ দিব বা কি লিখে সার্চ দিব সেটাই আমি জানি না, কারণ আমি পেজের নামটা ভুলে গিয়েছি। কিন্তু আপনারা জানলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। একটা ডায়লগ মনে আছে, শুধু অনেকগুলা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টারের ডায়লগ, কিতা যে করতাম। তো যাই হোক, এই ভিডিওগুলোকে দেখেন, যে বলে যে কিতা যে করতাম, আমার কাছে কিন্তু ভালো লাগে এই ডায়লগটা। বিশেষ করে এই ডায়লগটা যে ছাড়ে তাকে অনেক ভালো লাগে, ওই ক্যারেক্টারটারে অনেক ভালো লাগে।
এই যে আমার ফাইনাল স্টেপ শেষ, তো এদিকে আমি দুধ দিয়ে একটু দেখাচ্ছিলাম যে এই দুধটার উপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ জাফরান পাবো কই, জাফরানের যে দাম। আর তাই তো পানিতে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে একটু একটু করে কাচ্চির উপরে দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু হলুদ হলুদ ভাইব আসে, মানে যেমন কাচ্চিতে হলুদ, কমলা, সাদা সব ধরনের মিক্সন থাকে কালারের। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কাচ্চি ডান। এখন আমি নামিয়ে আপনাদের দেখাবো ভিতরটা কেমন হয়েছে। জ্যাঠাকে আজকে কাচ্চি খাওয়ানোর রিজন হচ্ছে, বাড়িতে থাকতে জ্যাঠা বলেছিল আমি কাচ্চি রান্না করতে পারি কিনা, এমনকি তার আরেক বউকেও জিজ্ঞেস করেছিল, ওদের কথা বাদই দিলাম। তো ভাবলাম যেহেতু আমাকে বলেছে, আমি তো বলেছি পারি, তো কেননা জ্যাঠাকে এবার বাসায় গেলে কাচ্চি রান্না করে খাওয়াবো। আর জ্যাঠারও নাকি কাচ্চি অনেক পছন্দ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার প্রশংসা কেউ করুক আর না করুক, আমার বাচ্চা যে মানে আমার খাবার দেখে বলে যে ওয়াও, বা খেয়ে বলে টেস্টি ইয়াম্মি, এটাই আমার কাছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কাচ্চির ফাইনাল লুক। আমি উপরে নিচে সবকিছু মিক্সড করে নিয়েছিলাম। তো এখন জ্যাঠাকে পরিবেশনের পালা। সালাদ তো ছিল, আর সেদিন আমার এত ক্ষুধা লেগেছিল, কারণ আমি দুইবার বাজারে গিয়েছিলাম, একবার গিয়েছিল না, একবার পেঁয়াজ ছিল না, তো আমি আর ভিডিও করিনি, মানে ভিডিও শুট নেইনি, সাথে সাথে খেতে বসে গিয়েছিলাম জ্যাঠাকে দিয়ে। দুপুরে খেয়ে দিয়ে সবাই যখন ঘুমাচ্ছিল, আমি এদিকে সবার জন্য পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। ওয়াও, গ্লাস স্কিন। নিজের প্রশংসা নিজেই করছিলাম, তো এখন জ্যাঠাকে দিয়ে দিব, আমরাও খাবো। আর সেদিনের পুডিংটাও কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ অনেকগুলো দুধ দিয়ে করেছিলাম, মানে 1 কেজি দুধকে আধা কেজি করে একদম ক্রিমি ক্রিমি পুডিং বানিয়েছিলাম।